সাকিব ভাইয়ের সাথে আপনি কাউকে কম্পেয়ার করতে পারবেন না। ডেফিনেটলি ইট ইজ সামথিং ভেরি ডিফারেন্ট দ্যান হোয়াট এভার উই হ্যাভ সিন ফর লং টাইম। অনেকগুলো শোর মাঝখানে অবভিয়াসলি রকস্টার একটা অনেক ভালো জায়গা করে নিয়েছে। আই এম শিওর ইতিমধ্যে সবাই জানে। ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর আরো বেশি ভালো লাগছে বিকজ এবার ঈদে আমার বেস্ট ফ্রেন্ডের সিনেমা এসছে, সো আই এম ভেরি হ্যাপি। অনেস্টলি আই রিয়েলি লাভড ইট একদম লাইক পোস্টার্স থেকে শুরু করে সং এন্ড অল, ইটস ভেরি ডিফারেন্ট। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে লাস্ট 2 বছর থেকে একটা প্যাটার্নের মুভি অনেক চলছিল এবং তখন হয়তো ট্রেন্ডও ওটা ছিল, বাট এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা সিনেমা। সো মানুষ তো অবশ্যই পছন্দ করেছে, বাট অ্যাজ আই সি অনলাইনে যে অনেকে নেগেটিভ বলেছে, অনেকে পজিটিভ বলেছে, বাট একটা কথা আছে যে সব সিনেমা সবার পছন্দ হবে এমন কোনো কথা না, বাট ডেফিনেটলি ইট ইজ সামথিং ভেরি ডিফারেন্ট দ্যান হোয়াট এভার উই হ্যাভ সিন ফর লং টাইম। সো আই লাভ ইট। অনেকগুলো শোর মাঝখানে অবভিয়াসলি রকস্টার একটা অনেক ভালো জায়গা করে নিয়েছে। আই এম শিওর ইতিমধ্যে সবাই জানে। 3 জনকে বলতে 2 জনকে আমি পার্সোনালি চিনি। সাবিলা আপুকে আমি অনেক স্ক্রিনে দেখেছি, আমি ডেফিনেটলি ভেরি বিগ ফ্যান অফ হার। যখন থেকে আমি ওনার কাজ দেখি আমার খুব ভালো লাগতো ওনার অ্যাক্টিং। আর বাকি 2 জনের মধ্যে সুমিদিকেও আমি পার্সোনালি চিনি। মিথুন আপু ইজ মাই বেস্ট ফ্রেন্ড এন্ড এভরিওয়ান নোজ। সো এই জন্যই আমার কাছে সিনেমাটা আরেকটু স্পেশাল মনে হচ্ছে বিকজ মাই বেস্ট ফ্রেন্ড ওয়ার্কস অন দিস প্রজেক্ট। আমার তো এখন পর্যন্ত নিজের সিনেমা নিয়ে কোনো প্ল্যান নেই আপাতত, বাট ইন ফিউচার যদি হয় then definitely who don't want to work with him. Obviously কাউকে আপনি মানে সাকিব ভাইয়ের সাথে আপনি কাউকে কম্পেয়ার করতে পারবেন না, কারণ এটা কম্পারিজন করলেও জিনিসটা ভালো দেখায় না বিকজ হি ইজ সামথিং এলস। সবাই ওনাকে মেগা স্টার বলে, বাট আমি মানে আমরা সবাই চাই অবভিয়াসলি আমাদের বাংলাদেশ থেকে আরো অনেক ভালো ভালো আর্টিস্ট আছে এবং আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো আর্টিস্ট আছে। সো আমি কম্পেয়ার করে কিছু বলবো না, বাট অবভিয়াসলি আই ওয়ান্ট আমাদের বাংলাদেশে আরো অনেক ভালো ভালো সিনেমা আসে। ছোটবেলায় অবভিয়াসলি অনেক সিনেমা দেখা হতো। যখন থেকে আমাদের বাংলাদেশ টেলিভিশন ছিল তখন তো আমরা স্কুলে পড়তাম, সারাদিন যখন স্কুলে ব্রেক পেতাম সারাক্ষণ টিভির সামনে বসে থাকতাম। আর এখন একটা টাইমে যখন নিজেই ছবিতে কাজ করছি, সো এটা ডেফিনেটলি অন্যরকম একটা জিনিস আমার জন্য। আমার শুধু প্রত্যাশা এটাই যে আমরা আসলে আরো অনেক ভালো ভালো কাজ চাই, সিনেমা চাই। এখন আপনি দেখবেন যে অনেক মানুষ সিনেমা হলে যায় সিনেমা দেখতে, যেটা মাঝখানের কয়েকটা বছর আমাদের মধ্যে এই ব্যাপারটা আমরা দেখতে পারি। তো এটাই প্রত্যাশা যে আরো অনেক ভালো ভালো সিনেমা আসুক, আরো আরো ভালো ভালো আর্টিস্ট আসুক, আরো ভালো ভালো হল আমাদের জন্য ক্রিয়েট হোক, যাতে সবাই একসাথে মিলে ভালো সুন্দর পরিবেশে মুভি দেখতে পারে। কিন্তু রকস্টারের প্রিমিয়ারে এসেছি, আই উড লাভ টু সে যারা যারা এখনো দেখেননি ডেফিনেটলি গো এন্ড ওয়াচ বিকজ ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ জনরা। তো আই হোপ বাংলাদেশের মানুষ নতুন কিছু দেখতে পাবে।